তো অ্যাসপিরিন থেকে আর্টিকেরিয়া কমনলি হতে পারে, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া, আবার বিভিন্ন জিওমেট্রিক শেপ হতে পারে। অনেক রোগের ক্ষেত্রেই এই আর্টিকেরিয়া একটা সাধারণ, জীবনে হয়তো একবার বা দুবার আর্টিকেরিয়া হলো আর হলো না। বাচ্চাদের চট করে বাড়ির ওষুধ খাওয়ানো, বাড়ি থেকে নিজে নিজে ওষুধ খাওয়ানোটা ঠিক নয়। ধরুন আপনি চিংড়ি মাছ খেয়েছেন, চিংড়ি মাছ আপনার সহ্য হয় না, আপনার গায়ে র্যাশ বেরিয়ে গেল, এই চুলকানিটা বেশ তীব্র হতে পারে। রোগী অনেক সময় রাত্রিবেলা আর্টিকেরিয়া হলে ঘুমোতে পারে না রাত্রিবেলায়। হঠাৎ আপনার বা আপনার কোনো প্রিয়জনের হঠাৎ করে দেখলেন গায়ের মধ্যে লাল লাল চাকা চাকা দাগ উঠেছে, সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং কোন জিনিসগুলো করণীয় নয়? এই সাধারণ বিষয়গুলো আমরা সবসময় ধরে নিই এক ধরনের অ্যালার্জি, হতেও পারে এক ধরনের অ্যালার্জি নাকি এটা অন্য কিছু, সেই বিষয়ে আজ কথা বলবো আর্টিকেরিয়া সম্পর্কে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি আমবাত। চলুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার দাস। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর জয়ন্ত দাস, গৌরীদেবী মেডিকেল কলেজের ডার্মাটোলজি তথা স্কিন বিভাগের অধ্যাপক। স্যার, প্রথমেই জানতে চাইবো, অনেক মানুষ রয়েছে যাদের গায়ে লাল লাল চাকার মতো দাগ উঠে যায়, কখনো প্রচণ্ড চুলকায়, এটা সহজ ভাষায় বললে কি? আপনি যেটা বলছেন সেটা বোধহয় আপনি ওই সাধারণ ভাষায় যাকে অ্যালার্জি বলে সেইটার কথা বলতে চাইছেন। অর্থাৎ চামড়ায় আচমকাই লাল লাল চাকা চাকা দাগ উঠলো, তারপর সেটা মিলিয়েও গেল, কিন্তু যতক্ষণ উঠলো ততক্ষণ রোগী ছটফট করতে লাগলো, চুলকোতে লাগলো। এটা যে কেন হলো সেটা রোগী বুঝলেন না, এবং কখন যাবে সেই নিয়েও তার মনে একটা প্রবল আতঙ্কের সৃষ্টি হলো। এই ব্যাপারটাকে আমরা বলি আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া বাংলায় একটা চালু নাম আছে আমবাত। বাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, শব্দটা ওই আমবাত হয়ে গেছে কোনো কারণে। স্যার, এই আমবাত বা আর্টিকেরিয়া জিনিসটা কি? আমবাত বা আর্টিকেরিয়া হচ্ছে অনেক কিছু কারণের একটা সাধারণ প্যাটার্ন। ধরুন আপনি চিংড়ি মাছ খেয়েছেন, চিংড়ি মাছ আপনার সহ্য হয় না, আপনার গায়ে র্যাশ বেরিয়ে গেল, সেটা এক ধরনের আমবাত। ধরুন আপনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ওই ভাইরাস আপনার শরীরে যে ইমিউন বিক্রিয়া তৈরি করছে, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যাপারগুলো তৈরি করছে, তার ফলে আপনার গায়ে একটা আর্টিকেরিয়া হয়ে গেল। বা আপনি কোনো ওষুধ খেয়েছেন বা ইঞ্জেকশন হিসেবে নিয়েছেন, তাতে এটা হতে পারে। অর্থাৎ একটা রোগের ফলাফল একটা চোখে দৃশ্যমান আর্টিকেরিয়া এরকম নয়। অনেক রোগের ক্ষেত্রেই এই আর্টিকেরিয়া একটা সাধারণ সিমটম বা সাইন হিসেবে দেখা যেতে পারে। এটা হচ্ছে একটা লাল হয়ে যায়, ফুলে যায়, ছোট ছোট বড় বড় বিভিন্ন আকারের হতে পারে, গোল গোল হতে পারে, আবার বিভিন্ন জিওমেট্রিক শেপ হতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, মুখে, বুকে, হাতে, যেখানেই হোক জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে। এবং ব্যাপারটাতে যখন মিলিয়ে যাবে, সেটা 5 ঘন্টা পরে হতে পারে, সেটা হয়তো একদিনের কাছাকাছিও থাকতে পারে, তখন কিন্তু চামড়া দেখে আর বোঝা যাবে না এখানে কিছু আর্টিকেরিয়া হয়েছিল। এইটাই হচ্ছে এর লক্ষণ, এটাই জিনিসটা আমরা যেটা চোখে দেখি। আর রোগী যেটা অনুভব করে সেটা হচ্ছে চুলকানি। এই চুলকানিটা বেশ তীব্র হতে পারে। রোগী অনেক সময় রাত্রিবেলা আর্টিকেরিয়া হলে ঘুমোতে পারে না রাত্রিবেলায়। এই উপসর্গ এবং লক্ষণ মিলিয়ে হচ্ছে আর্টিকেরিয়া আমরা বুঝতে পারি। এবার তার কারণগুলো বিভিন্ন রকম হতে পারে। স্যার, সকালবেলা উঠে যদি কেউ দেখে যে তার এরকম একটা জিনিস হয়েছে, লাল লাল চাকা চাকা দাগ দেখা যাচ্ছে, তো তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত আর কোন জিনিসগুলো আমরা একেবারেই করব না? কি করা উচিত সেটা হচ্ছে একটু অপেক্ষা করা যেতে পারে, কারণ যতক্ষণ পর্যন্ত বিশেষ করে শ্বাসকষ্ট জাতীয় কিছু না হচ্ছে, আর্টিকেরিয়া যতটা কষ্ট দেয় ততটা ভয়াবহ হয় না। আর কি করা উচিত, ওভার দ্য কাউন্টার কিছু অ্যান্টিহিস্টামিনিক পাওয়া যায়, অর্থাৎ সোকল অ্যালার্জির বড়ি পাওয়া যায়, সেগুলো খাওয়া যেতে পারে অ্যাডাল্টদের ক্ষেত্রে। শিশুর ক্ষেত্রে কিন্তু প্রথমেই ডাক্তার দেখানো দরকার। এবং তারপরে যদি আর্টিকেরিয়া একেবারে সঙ্গে সঙ্গে চলে গেল, আবার চলে এলো, ফিরে আসছে, সেক্ষেত্রে ডাক্তার দেখানো ছাড়া উপায় নেই। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমরা করতে পারি বা করা উচিত, করলে ডাক্তারেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, সেটা হলো এর আগে আমি কি খেয়েছি।
রাত্রিবেলায় আমি কি খেয়েছিলাম, সকালবেলা আর্টিকেরিয়া হলো, কোনো ওষুধ খেয়েছে কিনা, কোনো জ্বর বা এরকম কিছু সমস্যা আছে কিনা, পেটের গণ্ডগোল হয়েছে কিনা, গাঁটে ব্যথা আছে কিনা, এইটা মনে করে লিপিবদ্ধ করে রাখা। কারণ অনেক সময় আমরা টুক করে ডাক্তারের কাছ থেকে বা ওষুধের দোকান থেকে একটা ওষুধ খেয়ে ফেললাম, পুরনো একটা প্রেসক্রিপশান থেকে ওষুধ খেয়ে ফেললাম, বা কোনো একটা জায়গায় গেলাম, সেখানে অনেক কিছু খাবার খেলাম, মনে রাখলাম না, 7 দিন পরে ডাক্তারের কাছে গিয়ে আর বলতে পারি না ঠিক কী ঘটেছিল। সেইগুলো আমাদের লিপিবদ্ধ করে স্মরণে রাখা দরকার। এটাই আমাদের প্রথম করণীয়। এবং যেটা করবেন না সেটা হচ্ছে টেস্ট করে দেখবেন না, নিজেকে গিনিপিগ বানাবেন না। আগের দিন অমুকটা খেয়েছিলাম আরেকবার খেয়ে দেখবো নাকি, এটা করবেন না। এটা কিন্তু মারাত্মক হতে পারে। ওটা ওটা ডাক্তারকে বলবেন। এবং আমাদের খাবার কিভাবে অ্যাভয়েড করতে হয়, এবং সেটা পরে যদি সেই খাবারটা খাইয়ে দেখবার দরকারও পড়ে, বা সেই ওষুধ যদি আবার দেবার দরকারও পড়ে, সেটা কিভাবে করাবো, তার একটা নির্দিষ্ট ধরন আছে। সেভাবে নিরাপদভাবেই সেটা করতে হবে। নিজের ওপর নিজে পরীক্ষা করে দেখবেন না আমার এটা থেকেই হচ্ছে কিনা। এইটাই বক্তব্য। স্যার, খাবার, ওষুধ বা পরিবেশ থেকে কি আর্টিকেরিয়া বেড়ে যেতে পারে? অবশ্যই ওষুধ থেকে তো আর্টিকেরিয়া খুবই হয়। যেমন পেনিসিলিন, বিভিন্ন পেনিসিলিন অ্যানালগ, এখন অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন এগুলো খুব ব্যবহার করা হয়। পেনিসিলিন ইঞ্জেকশন কমই দেওয়া হয়, কিন্তু তার থেকে আর্টিকেরিয়া হয়। অ্যাসপিরিন আমরা খুব বিভিন্ন কারণে খাই। আমরা ব্যথার জন্য খাই, জ্বরের জন্য খাই, গাঁটে ব্যথার জন্য খাই, এবং আমরা হার্টের রোগের জন্যও খাই। তো অ্যাসপিরিন থেকে আর্টিকেরিয়া কমনলি হতে পারে। এরকম অনেক ওষুধ আছে, আইবুপ্রোফেন আর একটা পেন কিলার, বা যে কোনো গোত্রের অ্যান্টিবায়োটিক, যে কোনো গোত্রের ওষুধ থেকে কম বেশি আর্টিকেরিয়া হওয়ার সম্ভাবনা আছে। এবং পরিবেশের মধ্যে প্রথমে যেটা বলতে হবে, খাবার আমরা আগেই বলেছি, খাবার পরিবেশের একটা অংশ। আরেকটা হচ্ছে ধুলো, বিশেষ করে বাড়ির যে ধুলো, বই ঝাড়লেন, বিছানা ঝাড়লেন, বইয়ের তাকটা পরিষ্কার করলেন, ধুলো উঠলো, তাতে সবচেয়েতে কমন অ্যালার্জিক রিয়াকশান কি? বেশ কয়েকবার হাঁচি হওয়া, কাশি হওয়া, এগুলো আমরা দেখি। কিন্তু তার সঙ্গে আর্টিকেরিয়া বা আমবাতও হতে পারে। এইগুলোই মোটামুটি। আর যদি ইনফেকশান থেকে আর্টিকেরিয়া ধরেন, সেটাও পরিবেশের থেকে ধরতে পারে, তবে সেটা একটু অপ্রত্যক্ষভাবে পরিবেশ বলা যায়। স্যার, কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে রোগটা হচ্ছে আবার চলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা আবার বারবার ফিরে আসছে। আসলে আর্টিকেরিয়া তো কী কারণে হচ্ছে তার উপর নির্ভর করছে। যদি একটা খাবারের থেকে আর্টিকেরিয়া হয় এবং সেটা আপনি বুঝে যান, সে খাবারটা আর না খান, জীবনে হয়তো একবার বা দুবার আর্টিকেরিয়া হলো, আর হলো না। যদি একটা ওষুধ থেকে হয়, ডাক্তারবাবু বলে দিলেন এই ওষুধ বা এই ধরনের ওষুধ খাবেন না, আপনি সারা জীবন সেটা মেনে চলুন, আপনার আর্টিকেরিয়া হলো না, হতেই পারে। আবার যদি এরকম হয় যে আপনার একটা পরিবেশের কোনো কিছুর থেকে অ্যালার্জি আছে, বা আপনার একটা ইমিউনোলজিক্যাল রোগ আছে যেটা আপনাকে এড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে আর্টিকেরিয়া বারবার ফিরে আসতে পারে। আর একটা জিনিস আমরা বলি ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া, বা দীর্ঘমেয়াদী অজানা কারণের আর্টিকেরিয়া। সেক্ষেত্রে আমার কথা থেকেই পরিষ্কার, সেটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ চলে গিয়ে আবার হবে, বারবার হবে। অজানা কারণটা ধরতে পারিনি, অনেক কিছু সন্দেহ করেছি কিন্তু প্রত্যক্ষভাবে বুঝতে পারিনি, এবং সে আর্টিকেরিয়া, সেরকম আর্টিকেরিয়া, সেটা তো বারবার হবেই। দুঃখের বিষয়ে একটা বড় সংখ্যক মানুষের এই ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া এই ব্যাপারটা হয়, এবং তাদের বারবার কষ্ট হতেই থাকে। ওই ওষুধ খেয়ে কষ্টটা আমরা কমিয়ে রাখতে পারি। সবসময় সেটাকে একেবারে চিরকালের মতো নির্মূল হবে এরম কথাটা জোর দিয়ে বলতে পারি না। বাচ্চা এবং যারা তরুণ রয়েছে এবং বয়স্ক, এদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট এবং রোগটা একই ধরনের ভাবেই ধরা পড়ে? বাচ্চাদের ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে, বাচ্চা তার কষ্টের কথা অনেক সময় বলতে পারে না, এবং মা তিনি বুঝতে পারেন না, তিনি ভাবেন হয়তো মশা কামড়াচ্ছে, কোথাও একটু ফুলে গেছে, মশা কামড়াচ্ছে, তার চরিত্রটা অনুধাবন করতে দেরি হয়। এবং বাচ্চাদের চট করে বাড়ির ওষুধ খাওয়ানো, বাড়ি থেকে নিজে নিজে ওষুধ খাওয়ানোটা ঠিক নয়, যেটা বড়দের ক্ষেত্রে একটা দুটো ক্ষেত্রে করা যেতে পারে, বেশিবার করা উচিত নয়। এইটা একটা সমস্যা। এবং বাচ্চাদের চট করে ওই বিভিন্ন ভাইরাল ইনফেকশান হয়, ইনফ্লুয়েঞ্জা জাতীয়, এবং সেই সময় আর্টিকেরিয়া হতে পারে। এইটা হচ্ছে বাচ্চাদের স্পেশাল জিনিস। এবং আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, বাচ্চা তো জীবনে অনেক কিছুই প্রথম খাচ্ছে। আমি জানি আমার চিংড়ি মাছ খেলে আর্টিকেরিয়া হয়, কিন্তু একটা 2 বছরের বাচ্চা সেটা জানবে কী করে, তার মাই বা সেটা জানবেন কী করে?
ফলে তার অজানা বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে তাকে চলতে হয় এবং সেই আর্টিকেরিয়া হয়, সেগুলো আবিষ্কার করতে হয়, সেগুলো চিরকালের মতো বাচ্চা যাতে না খায় বা সেই বিশেষ ঝুঁকিটা যাতে এড়িয়ে চলে তার ব্যবস্থা করতে হয়। এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে। আর বেশি বয়সীদের ক্ষেত্রে কতগুলো সমস্যা থাকে, যেমন বেশি বয়সীদের কোনো অসুখ তাদের ঘুমের ভীষণ আঘাত করে, ব্যাহত করে। আর্টিকেরিয়া হলে পরে অনেক সময়ই রাত্রিবেলা বাড়ে, বা আমাদের শরীরে যে এন্ডোজেনাস স্টেরয়েড লেভেল সেটা কমে যায়, চুলকানিটা বাড়ে, রাত্রিবেলা ঘুমোতে পারেন না। এবং অনেক সময় বয়স্ক যারা, তাদের অনেক রকম ওষুধ চলে, সেই ওষুধের জনিত আর্টিকেরিয়া, যদি 10টা ওষুধ চলে তার মধ্যে কোনটা থেকে আর্টিকেরিয়া হচ্ছে আর কোনগুলো কোনো অসুবিধে করছে না, এটা ধরা অনেক সময় ডাক্তারের পক্ষেও খুব শক্ত হয়ে যায়। তারপরে সে ওষুধ বন্ধ করাও শক্ত হয়, কারণ তার অনেক রকম রোগ আছে, অনেক রকম ওষুধ তো চলবে। এই সবগুলো হচ্ছে বড়দের ক্ষেত্রে, মানে বেশি বয়স্কদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, চ্যালেঞ্জ। কখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নেব? দেখুন, আইডিয়ালি আর্টিকেরিয়া হলেই নেবেন, কিন্তু প্র্যাকটিক্যালি প্রথমবার আর্টিকেরিয়া হলো, চলে গেল আর হলো না, তার জন্য বিরাট দৌড়ঝাঁপ করার দরকার নেই, কারণ এক্ষেত্রে ডাক্তারবাবু খুব একটা কিছু বলবেন না। বিরাট কিছু ইনভেস্টিগেশন করে ফেললাম একবার আর্টিকেরিয়া হওয়ার জন্য, অনেক রক্ত পরীক্ষা, অনেক কিছু টেস্ট, এর দরকার নেই। কিন্তু একাধিকবার আর্টিকেরিয়া হলে এবং বেশি আর্টিকেরিয়া হলে এবং এক্সট্রিমস অফ এজ, বেশি বাচ্চা এবং বেশি বয়স্কদের আর্টিকেরিয়া হলে ডাক্তারের পরামর্শ খুব তাড়াতাড়ি নেওয়া দরকার। স্যার, এই মুহূর্তে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী হবে? হ্যাঁ, প্রথমত আর্টিকেরিয়া দুরকম হতে পারে। অ্যাকিউট আর্টিকেরিয়া, যেটা কিছুদিন হয়ে চলে যাবে, তার জন্য সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যথেষ্ট, অর্থাৎ কিছুদিন এই অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ বা অ্যালার্জির ওষুধ বলে যেগুলো চালু, ডাক্তারবাবুর পরামর্শ মতো সেটা খেলেন, রোগটা কমে গেল এবং হয়তো আপনাকে সারা জীবন কোনো কিছু খাওয়ার নিষেধাজ্ঞা রইল, কিছু ওষুধের নিষেধাজ্ঞা রইল। আর আর্টিকেরিয়া যদি ক্রনিক হয়, তার যদি কারণ পাওয়া যায়, তাহলে পরে সেই রোগটাকে চিকিৎসা করতে হবে। যেই রোগের সঙ্গে জড়িত আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া, দীর্ঘমেয়াদী আর্টিকেরিয়া হচ্ছে, সেই রোগটাকে চিকিৎসা করতে হবে। এবং যদি আর্টিকেরিয়ার কোনো কারণ না পাওয়া যায়, তাহলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমস্ত রকম আর্টিকেরিয়াতেই ওষুধ দিয়ে ঠিকভাবে জীবন কাটানো এবং নিরাপদভাবে জীবন কাটানো, দীর্ঘ জীবন কাটানো কিছুই শক্ত ব্যাপার নয়। সুতরাং ভরসা রাখবেন এবং সময় মতো চিকিৎসকের কাছে যাবেন, এটাই শেষ আমার বক্তব্য। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।